তাহলে আমরা প্রথমে আলোচনা করি যে রাইট ফর্ম ও ভার্ব কি। জাস্ট 1 মিনিট আলোচনা করে এটার মাধ্যমে আমি বোর্ডে লিখে রাখছি, বোর্ড কোশ্চেন কিভাবে সলভ করবে এটা তোমাদেরকে দেখিয়ে দিব। সঠিক রূপ তার মানে কি, ভার্বের অনেকগুলো রূপ আছে। হ্যাঁ, কয়টা রূপ আছে আমি বলবো। জাস্ট এই যে তোমাদের জন্য লিখে রাখছি আমি 7টা রূপ আছে। এই 7টা রূপ যদি আমরা বুঝতে পারি তাহলে এই রাইট ফর্ম ভার্ব নিয়ে এত কনফিউশন আমাদের থাকার কথা না। চলো একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যে এই রাইট ফর্ম ভার্বের কয়টা রূপ বলছিলাম, 7টা। এই 7টা আমি লিখে রাখছি। কি দেখো একবার দেখে নাও। প্রথমে লিখে রাখছি কি, বেস ফর্ম মানে ভার্বের 1 নম্বর ফর্ম। তারপরে কি হতে পারে, ভার্বের সাথে এস বা ইএস হতে পারে, এটাকে আমরা ভার্বের এস বা ইএস ফর্ম বলি। তারপরে কি দেখো তো, পাস্ট ফর্ম মানে ভার্বের 2। তারপর দেখো পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ভার্বের 3 নম্বর ফর্ম। তারপর কি খেয়াল করো, ইনফিনিটিভ ফর্ম অর্থাৎ 2 প্লাস ভার্ব 1, এটা আমরা আগে থেকে জানি। তারপর দেখো প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ কি, প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ ভার্ব প্লাস ভার্ব আইএনজি করতে হবে আমাদেরকে। তারপরে কি, পেসিভ ফর্ম, এটা আমাদের খুব বেশি আসে। দেখো পেসিভ ফর্ম এটা কি, যে আমাদের বি ভার্ব থাকবে প্লাস আমাদের কি দিতে হবে, যদি পেসিভ মোডে থাকে তাহলে আমাদের ভার্বের 3 নম্বর ফর্ম ব্যবহার করতে হবে অর্থাৎ ভার্ব 3। জাস্ট এই 7টা ফর্ম তোমরা জানো, তাহলে একটা ভার্ব কত প্রকারের হতে পারে, কত রূপ হতে পারে, জাস্ট এই 7টাই হবে, যে কোনো একটা হবে। তাহলে আমাদের পরীক্ষায় কিন্তু এইভাবে তোমাদেরকে একটা টেবিলে দেওয়া থাকে, 10টা ভার্ব দেওয়া আছে এখানে। এই ভার্বগুলো কতগুলো চেঞ্জ হতে পারে, কতগুলো নাও চেঞ্জ হতে পারে আমাদের প্রয়োজন সাপেক্ষে। প্রথমে আমাদের কাজ কি, আমাদের প্রথম কাজ হলো আমাদের যে ভার্বগুলো দেওয়া থাকবে এই ভার্বগুলোর অর্থটাকে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করবো জাস্ট। তারপর আমরা কি করব, আমরা এই সেন্টেন্সটাকে সুন্দর করে আমরা পড়তে থাকবো এবং কোথায় কোন ভার্বটা বলবে এটা আমরা বুঝে বুঝে তোমাদেরকে প্র্যাকটিক্যালি বসিয়ে দেখাই দিব যে এই ভার্বটা এখানে কেন বসলো। এই কেন প্রশ্নের উত্তর যদি না আমরা পেয়ে যাই তাহলে কিন্তু আমাদের রাইট ফর্ম ভার্ব নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না। আমি বেশি কথা না বলে তোমাদেরকে একটা বোর্ড লিখে রাখছি আমি। এই বোর্ডটা 2024 সাল থেকে নিচে 2টা বোর্ডে আসলে, মোস্ট অফ দ্য স্টুডেন্টস অফ আওয়ার কান্ট্রি আর এক্সপার্ট। আমরা যদি অর্থ করি তাহলে কি হয়, অর্থটা কি হয় যে আমাদের দেশের অধিকাংশ শিক্ষার্থীরা কি, ইন এক্সপার্ট ইন দেশ। তারপর কি আছে আমাদের আনসার। খেয়াল করো এখানে আমাদের একটা ভার্ব ব্যবহার করতে বলছে, এখান থেকে যে কোনটা ভার্ব ব্যবহার করবো আমরা। এখানে দেখো প্রিপজিশন দেওয়া আছে, প্রিপজিশনের পরে যে ভার্ব হবে সেটা আমরা জানি, প্রিপজিশনের পরে ভার্ব ব্যবহার হলে সেটা আসলে আইএনজি করতে হয়। তাহলে অর্থ করলে আমরা কি পাই, যে আমাদের দেশের অধিকাংশ শিক্ষার্থীরাই কি, এক্সপার্ট। কিসে এক্সপার্ট, এখানে খেয়াল করো কিসে এক্সপার্ট, কোনটা বসলে আমাদের হয় দেখো। তাহলে আমরা খেয়াল করতে, যদি মেমোরাইজ, মেমোরাইজ মানে কি মুখস্থ করা, তাহলে কি যদি বলি মেমোরাইজ ইন, তাহলে কি হবে, ভার্বের সাথে আইএনজি করলে কি হবো, মেমো। আমরা জানি প্রিপজিশনের পর ভার্বের সাথে কি হয়, আইএনজি হয়। তাহলে আমরা কি লাগবে, আনসারটা কি পেয়ে গেলাম, মেমোরাইজিং। মেমোরাইজিং হয়ে গেল, উত্তরটা হয়ে গেল মেমোরাইজিং কি আনসার। তাহলে দে ডো নট ড্যাশ নোট দেমসেলফ, তারা কি করে না, এখানে কি দিলে হয়, কোনটা নিলে আমাদের অর্থ সুন্দর হয়। দেখো তো যদি আমরা এই ম্যাক ব্যবহার করি তাহলে কি হয়, দে ডো নট মেক নোট দেমসেলফ, তারা নিজেরাই নোট তৈরি করে না। তাহলে কি হয়ে গেল, আমাদের আনসারটা অর্থটা কিন্তু হয়ে গেল। তাহলে খেয়াল করো এখানে মেক আছে, এখানে তাহলে মেকই হবে না চেঞ্জ হবে। আমরা খেয়াল করি দে ডো নট, এই যে ডো নট আছে আমাদের এখানে, আমরা জানি ডো নট, ডো ভার্বটা কি আমাদের অক্সিলারি ভার্ব। এরপর আমাদের কি হয়, বেস ফর্ম ব্যবহার করতে হবে, অর্থাৎ 1 নম্বর ব্যবহার করতে হবে। তাহলে সুতরাং আমরা এখানে চেঞ্জ করতে পারবো, কি ব্যবহার করবো, আমাদের কি করতে হবে, মেক, মেক ব্যবহার করতে হবে, মেক। মেক যেহেতু আমাদের এটা দে প্লুরাল ফর্মে আছে তাহলে আমাদের এস বা ইয়াস যোগ করার কোনো অপশন নাই আমাদের। তাহলে কি, দে ডো নট মেক নোট দেমসেলফ, তারা নিজেরাই নোট তৈরি করে না। দেখো তারপরে কি, দে গেট দেম, দে গেট দেম ড্যাশ বাই দেয়ার টিউটর্স। এটা বাই দেওয়ার টিউটর্স মানে তাদের গৃহ শিক্ষকের কথা বলতেছে। এখানে কি করে দেখো, দে গেট দেম, এখানে কি হবে দেখো তো, কোন ভার্ব হবে, কমান্ড হবে, প্রিপেয়ার্ড হবে, ক্লেম হবে, না এখানে কি হবে, প্রিপেয়ার ভার্ব নিব আমরা, কি নিব, প্রিপেয়ার। তাহলে দেখো দে গেট দেম, তারা এগুলা তৈরি করে, কি করে তৈরি করে, তাহলে কি হবে আমাদের প্রিপেয়ার্ড, এখানে প্রিপেয়ার্ড। খেয়াল করো এই যে এখানে এখন প্রিপেয়ার্ড হবে, খেয়াল করো এখানে প্রিপেয়ার্ড হবে না কোনো পরিবর্তন হবে। আমরা দেখি এখানে এই দেখো দে গেট দেম, এই গেটটা কিন্তু এখানে পজিটিভ ভার্ব। এর আগে কিন্তু আমি পজিটিভ ভার্ব সম্পর্কে ক্লাস দিয়েছিলাম, যারা দেখো নাই দেখে নিবা। এখানে গেট হলো কি পজিটিভ ভার্ব। আমরা জানি আমাদের পজিটিভ ভার্বের পরে কি হয়, ভার্ব 3 হয়। যেমন বলছিলাম হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট, এরপরে ভার্ব 3। জাস্ট একটা পজিটিভ ভার্ব ছিল, সেটা হলো মেক। এই মেক অথবা মেড এর পরে ভার্ব 1 হয়, ঠিক আছে। তাহলে আমরা কি করব, এই পজিটিভ ভার্বের কারণে আমরা এটা কি করব, ভার্ব 3 ব্যবহার করব। তাহলে প্রিপেয়ার্ড আছে কি হবে, প্রিপেয়ার্ড হয়ে যাবে, কি হবে, প্রিপেয়ার্ড হয়ে যাবে। বাই দেয়ার টিউটর্স, দেয়ার টিউটর্স তাদের শিক্ষকরা কি করে, কি করে ড্যাশ দেয়ার ব্রেন, তাদের ব্রেন কি করে
ব্যবহার করে বা প্র্যাকটিস করে বলতে পারি আমরা। তাহলে এখানে কি হবে আমাদের, কোনটা হবে দেখো তো, খেয়াল করো। প্র্যাকটিস, এই যে এখানে প্র্যাকটিস না, এখানে এক্সারসাইজ আছে, তাহলে কি হবে এক্সারসাইজ, তাহলে কি হবে এক্সারসাইজ হয়ে যাবে। তাহলে আমরা দেবো এখানে কি এক্সারসাইজ, এক্সারসাইজ। এখন খেয়াল করো দ্যাট দেয়ার টিউটর্স, তাহলে দেয়ার টিউটর্স হচ্ছে কিন্তু প্লুরাল ফর্মে আছে, তো প্লুরাল ফর্মে আছে আমাদের এখানে এস বাই এস যার কোনো অপশন নেই। তাহলে আমাদের কি করবে, এক নম্বর ব্যবহার করতে হবে দেয়ার রেন ফর দ্য স্টুডেন্টস, তাদের শিক্ষার্থীদের জন্য তারা কি করে, চর্চা করে। সো বলা আছে সো দ্য ড্যাশ পাওয়ার অফ স্টুডেন্টস ডাজ নট, খেয়াল করো এখানে দা আছে, ডিটারমিনেন্ট আছে, আমরা জানি পাওয়ারটা কি, পাওয়ারটা হলো কি নাউন, নাউনের পূর্বে ডিটারমিনেন্ট থাকবে, এটাই স্বাভাবিক। দেখো নাউনের পূর্বে কি বসতে পারে, এডজেক্টিভ বসতে পারে। কোন ভার্বটা নিলে আমাদের এডজেক্টিভ হিসেবে কাজ করবে দেখো তো, এই যে থিংকিং, যদি নেই থিঙ্ক থেকে আমাদের থিংকিং হবে যাবো, তাহলে থিংকিং থেকে আমরা কি করবো, থিংকিং, থিংকিং, থিংকিং। দেন দা থিংকিং পাওয়ার, তাদের চিন্তা শক্তি, হ্যাঁ, অফ স্টুডেন্টস শিক্ষার্থীদের, ডাজ নট ড্যাশ, কি হবে না, তাহলে তাদের চিন্তা শক্তি কি হবে না, আমরা খেয়াল করি এখানে কি হবে না, দেখো তো কোনটা নিলে আমাদের হয়, যদি আমরা ডেভেলপ নেই, তাহলে ডেভেলপ, ডেভেলপ নিয়ে নিলাম, অর্থটা মিলে কিনা দেখি, তাহলে ডেভেলপ মানে কি উন্নতি হয়, এখানে কি ডেভেলপ ডেভেলপ হবে না কোনো পরিবর্তন হবে, দেখো এই যে এখানে ডাজ নট আছে, দেখো এই ডু ডাজ ডিড এরপরে কি হয়, ভার্বের বেস ফর্ম হয়, এটা আগেও একবার আসছিল, আমরা দেখে নিচ্ছি, ঠিক আছে। তাহলে কি হবে আমাদের এখানে ভার্বের কোনো পরিবর্তন হবে না, ডেভেলপ হয়ে যাবে জাস্ট। তাহলে কি, দে ডো নট হ্যাভ এনি ড্যাশ অফ দেয়ার ল্যাঙ্গুয়েজ, দেখো অর্থটা কি দেয়, দে ডো নট হ্যাভ, তাদের কি থাকবে না, কোনো থাকবে না, কি থাকবে না, দেয়ার ল্যাঙ্গুয়েজ, এই ভাষার উপর তাদের কি থাকবে না, কোনো দখল থাকবে না। তাহলে কি আমরা নিতে পারবো, অর্থটা সুন্দর হয়, কি নিতে পারবো আমরা এখান থেকে, খেয়াল করো কোনটা নিবো আমরা, কোনটা নিলে আমাদের হয় দেখো ডিমা, কমান্ড, কমান্ড মানে কি, কোনো কিছু দখল থাকা, আমরা আমরা আগে থেকে জানি কোন মানে কি, কোনো কিছু দখল থাকা। তাহলে কি হবে আমাদের, দে ডো নট হ্যাভ এনি কমান্ড, আমরা কি নিব, কমান্ড, কমান্ড। এখন খেয়াল করো এই কমান্ড কি কমান্ডই হবে না পরিবর্তন হবে, দেখো এন্ড সাবজেক্টটা কি দে, সাবজেক্টটা কি দে, তারপরে কি ডো নট আছে, এই যে ডো নট এর পরে ভার্বের এক নম্বরই হয়, বেস ফর্ম হয়, আমরা আগেই আলোচনা করেছি। তাহলে কি হবে আমাদের, কমান্ড কমান্ডই হবে। তাহলে কি হবে, দে ডো নট হ্যাভ এনি কমান্ড অফ দেয়ার ল্যাঙ্গুয়েজ, মানে ভাষার উপর তাদের কোনো কি থাকে না, দখল থাকে না। তাহলে দে অফ কোর্স ড্যাশ ওয়েল ইন দ্য এক্সামিনেশন, খেয়াল করো আমাদের বাকি আছে কোনটা, এই যে ডো বাকি আছে আমাদের, আর হেল্প বাকি আছে, খেয়াল করো তাহলে আমাদের এখানে কোনটা হবে, হেল্প হবে না ডো হবে, তাহলে অবশ্যই আমাদের কি দেবো, ডো ওয়েল, আমরা জানি ভালো করা, ডো ওয়েল মানে কি ভালো করা, কোনো কিছু ভালো করা। তাহলে কি দে অফকোর্স, তারা অবশ্যই ডো ওয়েল ভালো করে, ইন দ্য এক্সামিনেশন পরীক্ষা ভালো করবে, বাট কিন্তু ফর দিস এর জন্য, দে ক্যান তারা করতে পারে, আবার ক্যান ড্যাশ নো ক্রেডিট, তারা দাবি করতে পারে না। তাহলে কি হবে এখানে, এখানে কোনটা বাকি আছে আমাদের, ক্লেম, কি আছে আমাদের, ক্লেম, এখানে আছে দেখো ক্লেম, ক্লেম মানে কি দাবি করা, তাহলে কি হবো, দে ক্যান ক্লেম, দে ক্যান ক্লেম নো ক্রেডিট অফ দেয়ার ওন, তার নিজেরা এটার জন্য কি করতে পারে না, নিজেদের কৃতিত্ব দাবি করতে পারে না। দেখো দিস রেজাল্ট ডাজ নট, খেয়াল করো বাকি আছে আমাদের কোনটা, ড্যাশ দেম ইন দেয়ার লেটার লাইফ, তাহলে কি আমাদের বাকি আছে একটা আমাদের হেল্প, বাকি আছে আমাদের কয়টা, হেল্প। খেয়াল করো দিস রেজাল্ট ডাজ নট হেল্প, তাহলে আমরা কি দেবো, হেল্প, এখানেও দেখো হেল্প, হেল্প। আমরা কি এটা পরিবর্তন করব কি করব না, দেখো এখানে কি আছে, এই যে ডো নট ডাজ নট আছে আমাদের, ডো নট ডাজ নট এর পরে আমাদের বেস ফর্ম দিতে হয়, তাহলে হেল্প দেয়ার, হেল্প দেম ইন দেয়ার লেটার লাইফ, পরবর্তী জীবনে তাদের এটা কোনো সাহায্য করে না বা কাজে লাগে না। তোমরা জাস্ট এই 7টা ফর্ম একটু ভালো করে বুঝে, আর আমাদের এখানে যে ভার্বগুলো উপরে দেওয়া থাকে পরীক্ষার হলে প্রশ্নে তোমাদের দেওয়া থাকে, এগুলো একটু অর্থ দেখে নিও, তারপর জাস্ট সরাসরি তোমরা কি করবা, প্র্যাকটিসের মাধ্যমে বসানো শুরু করবা যে কোথায় কোনটা বসবে। আমি আশা করি যে আমি রোজগুলা বললাম তোমরা এর মধ্যে বুঝতে পারছো যে কোথায় কোনটা কেন বসে, কোনো পরিবর্তন হবে কি হবে না।